আরে মা, তুই এই সময়? কিছু হয়েছে? হ্যাঁ দাদা, বৌদি তো বাপের বাড়ি চলে গেছে। কি? কেন মা, আমার কিছু না হলে কি আমি এখানে আসতে পারি না? হ্যাঁ মা, নিশ্চয়ই, এটা তো তোর বাড়ি। আয় ভেতরে আয়। শোনো না, বলছি তুমি ওর জন্য একটু জল নিয়ে এসো। হ্যাঁ মা, কোনো অসুবিধা নেই, তুই বসে রিল্যাক্স কর। এই নে মা, একটু জল খা। আরে জামাই, এসো এসো এসো। বাবা, চা বা কফি কি খাবে? কিছু না। সত্যি বাড়িতে চলো। তুমি এখন চলে যাও, আমি পরে যাচ্ছি। বললাম না বাড়িতে চলো। মা, সব সংসারেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি অশান্তি হয়েই থাকে, সেটা বসে মিটিয়েও নিতে হয়। মিটে না মা? বাবা, তুমি জানো না, শুধু ঝামেলা যেটাই নয়, আরে ওর মধ্যে কথা বলার কোনো সেন্সই নেই। দেখ, আমি তোর এখানে নাটক শুনতে আসিনি, চুপচাপ বলছি চল এখান থেকে। দেখো, সিন ক্রিয়েট করো না এখানে, তুমি চলে যাও। আমি তখন কিছুই শুরু করিনি, আমাকে বাধ্য করিস না। ভালোভাবে বলছি বাড়িতে চল। যা রে মা, যা বাড়ি যা। কথা কথায় বাপের বাড়ি চলে আসতে নেই রে। তোমরা একটু চুপ করবে? আমি কথা বলছি না আমার বউয়ের সাথে। দেখো, তোমার মায়ের ভিতরেও না ম্যানার্স আছে, যেটা তোমার ভিতরে নেই। চুপচাপ বলছি, আর আমাকে রাগিও না। ওঠো এখান থেকে। বললাম তো আমি এখন যাব না, তুমি চলে যাও। কথা বললে শুনতে পাও না? এই, আগে ও আমার মেয়ে, তারপর তোর বউ। আর যা, কথা বলার ম্যানার শিখায়, তারপর এসে কথা বলবি এখানে। যা এখান থেকে। কি হলো, যেতে বললাম না? চল এখান থেকে। এমন বাবা যেন প্রত্যেকটা মেয়ে পায়, শুধু হাত ধরে হাঁটা শেখানো নয়, বরং সমস্যার সময় যেন তার পাশে ঢাল হয়ে দাঁড়ায়।